রাধে রাধে ফ্রেন্ডস, সবাই কেমন আছো? ভালো আছো আশা করি। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আর এই ব্লগটা হলো আবার মাকেই নিয়ে। আজকে আবার মাকে হাঁটাচ্ছি। রোজই আমি হাঁটাই, কিন্তু রোজ তার ব্লগ করা সম্ভব না, বুঝতেই তো পারছো। আর আজকে তো প্রচুর কাজের চাপ ছিল, তবুও ভাবলাম যে না, একটা ছোট্ট ব্লগ করি, বন্ধুদের সঙ্গে শেয়ার করি যে কি করছি না করছি মাকে নিয়ে। আর আগে না রোজ চান করাতাম, এখন ওই ঠান্ডা পড়ার পরে মা নিজেই বলে রোজ চান করাতে হবে না, কিন্তু একটু মানে রোদে নিয়ে একটু বাইরে বসালে, ঘরের মধ্যে বসে থাকে না, এত ঠান্ডা, বুঝতেই তো পারছো, ওনারও ভালো লাগে। তাই রোদে নিয়ে এসে বসিয়েছি। আর আজকে স্নান করাবো, এই জন্য রোদে নিয়ে এসে বসালাম। বসিয়ে তারপরে আমি রসুন তেল গরম করেছি। রসুন তেলটা একটুখানি মা রসুনটা খেয়েছে আর বললো আমার পায়ে হাতে ভালো করে মালিশ করে দিতে। তারপরে আমি মাঝে মাঝে দিই, রোজ দিই বলবো না, যেটা করি না সেটা বললে তো লাভ নেই। মাঝে মাঝে রসুন তেল গরম করে ভালো করে মায়ের পায়ে মাখিয়ে দিই, পায়ে হাতে মাখাই, চেষ্টা করি। আর এই যে ভিডিওতে দেখছো, আমি বলছি মা একটু বন্ধুদেরকে হাই বলে দাও। সব বন্ধুদেরকে এখন ওরকমভাবে হাই বলছে বলে আমি আবার খুব হাসছি। আমি প্রচণ্ড হাসি, বুঝেছো? এবার আমি খুব হাসছি, এবার মাও হাসছে আমার হাসি দেখে। এইবারে যে রসুন তেলটা মাখিয়ে দিয়েছি, একটুখানি রসুন আমাকে বলছে একটু রসুন আমাকে খাইয়ে দাও, তাই ওই রসুনটা খাইয়ে দিচ্ছি। আর হাতে পায়ে ভালো করে মেখে দিচ্ছি রসুনটা। আর আমার ছেলে বাচ্চা মানুষ, বুঝতে তো পারছো, মা দাও আমি মাখাবো আমি মাখাবো এরকম করছে। মাখাচ্ছি, এবার দেখা যাক কতটা কি হয়। আমি তো আমার দিক দিয়ে চেষ্টা করছি, বুঝেছো? এবার তোমরা যদি কেউ কোনো সাজেশান জানো যে এরকমভাবে করো বোন বা দিদি, এরকমভাবে করো, তাহলে এরকমভাবে আরও একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। কেন আজ 10 মাস হয়ে গেল, এখনও মানে কোনো রেসপন্সই পাচ্ছি না। সব সময় মানে করতে করতে না আমিও ফেড আপ হয়ে যাচ্ছি, কিন্তু কিছু করার নেই, আমার তো করতেই হয়, বলো। আর তো কেউ নেই আমার যে কেউ করবে বা কিছু। আমার এমনি কষ্ট না, কষ্ট কী বলো তো, যে সবসময় এই যে করি এত, কিন্তু তাও না, লোকের কিছু কিছু লোক আছে, বলবো না কারোর নাম, কিন্তু কিছু কিছু লোক আছে খুব কথা শোনায় যে এত করি, তাও বলবে যে না কী করো, হ্যাঁ এটা করো না ওইটা করো না। তখন বন্ধু খুব কষ্ট লাগে, জানো, যখন একটা মানুষকে এতবার। আমার একটা বাচ্চা ছেলে আছে, পুরোটা একা সামলে যতটুকু পারি করার চেষ্টা করি, তবুও যদি কেউ বলে যে হ্যাঁ এরকমভাবে করবে, একটু ভুল তো হতেই পারে, মাঝে মাঝে ধরো ভুল হয়, তো সেইটা নিয়েও আমাকে কথা শোনায়। আর ঠিক আছে, তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার